নমস্কার, শুরু করছি হায়দ্রাবাদ সিরিজের প্রথম পর্ব। আজকের এই ভিডিওতে দেখাবো হায়দ্রাবাদ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন সময়ে যাবেন, কি খাবেন, কোন কোন জায়গা দেখবেন, বাজেট কত রাখবেন, এই নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দিতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হায়দ্রাবাদ আপনারা কিভাবে ভ্রমণ করবেন। এর পরবর্তী সময়ে হায়দ্রাবাদের বিভিন্ন ভিডিওগুলি আসবে পরপর পর্বতে, সেই ভিডিওগুলি দেখতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন হায়দ্রাবাদ সিরিজের প্রথম পর্ব। বলো হোসেন সাগর, কেমন দেখলাম বলো এবার? দক্ষিণের দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, রাজ্য দুটির প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস আর তীর্থস্থান পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য দ্বিখণ্ডিত হয়ে জন্ম হয় ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা, আর নবীনতম রাজ্যের রাজধানী হয় হায়দ্রাবাদ। আজ সেই হায়দ্রাবাদ ভ্রমণে কিছু টিপস বন্ধুদের সঙ্গে শেয়ার করব, যেগুলো হায়দ্রাবাদ ভ্রমণ করতে গেলে ভ্রমণার্থীদের কিছুটা হলেও কাজে আসবে। প্রথমেই বলি কলকাতা থেকে হায়দ্রাবাদ কিভাবে ভ্রমণ করবেন। 12703 ফলকনামা এক্সপ্রেস অথবা 18045 ইস্ট কোচ এক্সপ্রেসে করে হায়দ্রাবাদ। ট্রেন দুটি প্রতিদিন যাতায়াত করে, এছাড়া কিছু সাপ্তাহিক ট্রেন আছে। কেউ ইচ্ছা করলে এয়ারে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা বেশি লাগবে। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হায়দ্রাবাদের সঙ্গে এয়ার এবং ট্রেনের যোগাযোগ রয়েছে, আপনারা নিজেদের সুবিধা মতো টিকিট করে নেবেন। হায়দ্রাবাদ এসে প্রথম দরকার থাকার জন্য হোটেল। বাজেট হোটেল পেয়ে যাবেন হায়দ্রাবাদ রেল স্টেশন সংলগ্ন নামপল্লী অঞ্চল ও সেকেন্দ্রাবাদ রেল স্টেশন চত্বরে। আর যারা আইটি বিজনেস বা একটু লাক্সারি ভাবে থাকতে চান, তারা পেয়ে যাবেন হাইটেক সিটি বা বাঞ্জারা হিলস অথবা জুবিলি হিলসে। সেক্ষেত্রে ভাড়া কিন্তু বেশি পড়বে। আর যদি হায়দ্রাবাদ রেল স্টেশন সংলগ্ন নামপল্লী অঞ্চল বা সেকেন্দ্রাবাদ রেল স্টেশন চত্বরে থাকেন বাজেট হোটেলে, সেক্ষেত্রে ভাড়া 1.5 থেকে 2-2.5 এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে রাখছি, প্রয়োজন মতো দেখে নিতে পারেন। হায়দ্রাবাদ পৌঁছে গেলেন, হোটেলে উঠলেন, হোটেলে ফ্রেশ হয়ে নিন দুপুরবেলা। এবার প্রথম দিন বিকেলবেলা ক্যাব নিয়ে দেখে নিন স্ট্যাচু অফ ইকুয়ালিটি। দ্বিতীয় দিনটা রাখুন রামোজি ফিল্ম সিটি দেখার জন্য। তৃতীয় দিন গোলকোন্ডা ফোর্ট, বিড়লা মন্দির, হোসেন সাগর দেখে নিন। আর চতুর্থ দিন দেখে নিন সালারজাং মিউজিয়াম, চৌমহল্লা প্যালেস, চারমিনার, মক্কা মসজিদ, লাট বাজার। মানে টোটাল আপনাকে 4 দিন রাখতে হবে হায়দ্রাবাদে পৌঁছানোর দিন থেকে। এবার আপনারা আপনাদের মতো ফিক্সড করে নেবেন কিভাবে হায়দ্রাবাদ ভ্রমণ করবেন। চারমিনারের শহর, নবাবী আনার শহর, নিজামের শহর এই হায়দ্রাবাদ, এখন তেলেঙ্গানার রাজধানী। বর্তমানে এই শহর প্রসারিত মুসি নদীর তীর পর্যন্ত। সেকেন্দ্রাবাদ ও হায়দ্রাবাদ এই তেলেঙ্গানা রাজ্যের দুটি যমজ শহর। চলুন হায়দ্রাবাদ এসে যে দ্রষ্টব্য স্থানগুলি দেখবেন সে সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা দিই। প্রথম দিন চলে আসবেন স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। চলে এসেছি হায়দ্রাবাদের রাঙ্গাচেট্টি ডিস্ট্রিক্টের স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা, আর ভিতরে একটি শো দেখানো হয় সন্ধ্যাবেলা, যার মূল্য জনপ্রতি 100 টাকা। এটা নেহাতি আমার মনে হয়েছে একটা প্রচার। স্ট্যাচু অফ ইকুয়ালিটি সম্বন্ধে বিস্তারিত বলবো আমার হায়দ্রাবাদের ভ্রমণ পর্বের কোনো একটি পর্বে, সঙ্গে থাকুন। এবার চলুন দ্বিতীয় দিনের প্রোগ্রাম রামোজি ফিল্ম সিটি সম্বন্ধে সামান্য কিছু ধারণা নিতে। গোটা টিম রামোজি ফিল্ম সিটিতে। এই রামোজি ফিল্ম সিটি প্রায়
2000 একর জমির উপর তৈরি হয়েছে। এখানে বিশ্বের বৃহত্তম সমন্বিত ফিল্ম স্টুডিও কমপ্লেক্স, যেটা 1996 সালে প্রতিষ্ঠিত। হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়ের উপর অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ বাহুবলী সেট, ফিল্মি দুনিয়া, জাপানি গার্ডেন, মুঘল গার্ডেন ইত্যাদি ইত্যাদি। এখানকার প্রবেশ মূল্য কত, এখানকার ডিটেল বর্ণনা বলবো রামোজি ফিল্ম সিটির বিভিন্ন যে পর্বগুলি আসবে হায়দ্রাবাদ ভ্রমণের, তার কোনো একটা অংশে। আপনারা দেখতে ভুলবেন না। এবার এদিক দিয়েই বেরিয়ে যাব আমরা, সোজা বেরিয়ে বাইরে। গোলকুন্ডা ফোর্টে প্রবেশ করব। তৃতীয় দিন দেখে নিন গোলকুন্ডা ফোর্ট, বিড়লা মন্দির, হুসেন সাগর সহ লুম্বিনী পার্ক। একাদশ শতাব্দীতে কাকতীয় রাজবংশের সময় নির্মিত গ্রানাইট পাথরের এই ফোর্ট, হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট। এখানকার প্রবেশ মূল্য ইন্ডিয়ান 25 টাকা, ফরেনার 300 টাকা জন প্রতি। আর এই গোলকুন্ডা ফোর্টের ডিটেল বর্ণনা নিয়ে আমি আসছি আমার হায়দ্রাবাদ সিরিজের আরো কোনো একটি পর্বে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এবার মিশন বিড়লা মন্দির। ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে 13 একর জমির উপর অবস্থিত 280 ফুট উঁচু নৌবত পাহাড়ের উপর অবস্থিত এই বিড়লা মন্দির। এখানকার দেবতা ভগবান ভেঙ্কটেশ্বর। আর এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই ভেঙ্কটেশ্বর মন্দির বা বিড়লা মন্দিরের সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আসছি আমার হায়দ্রাবাদ সিরিজের পরবর্তী কোনো পর্বে। হায়দ্রাবাদের সেই পর্বটি দেখতে হলে আপনারা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে রাখুন। বিড়লা মন্দির দেখে এবার চলুন বিড়লা মন্দিরের উত্তরে 3 কিলোমিটার মতো দূরে কৃত্রিম লেক হুসেন সাগর দেখতে। মাঝখানে ভাসমান বুদ্ধ মূর্তিটির উচ্চতা 60 ফুট। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদের মাঝে 1562 খ্রিস্টাব্দে এই বিশাল হ্রদটি খনন করান হুসেন শাহ ওয়ালি। এর খুব কাছেই রয়েছে লুম্বিনী পার্ক। আর এই হুসেন সাগর, লুম্বিনী পার্ক সহ আকর্ষণীয় ভিডিও দেখতে হলে চোখ রাখুন আমার জীবনের পথে চ্যানেলে। আসবে হায়দ্রাবাদ সিরিজের কোনো একটি পর্বে। হায়দ্রাবাদ ভ্রমণের চতুর্থ দিন একে একে দেখে নিতে পারেন সালারজাং মিউজিয়াম, চৌমহল্লা প্যালেস, চারমিনার, মক্কা মসজিদ আর লাদ বাজার। চতুর্থ দিন হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, বেরিয়ে চলে আসুন সালারজাং মিউজিয়াম। এই সালারজাং মিউজিয়ামের প্রেমিজেসে ঢুকে প্রথমেই ডান দিকে দেখতে পাবেন এই স্ট্যাচুটি, স্ট্যাচু অফ লেট নবাব মীর ওয়াসিফ আলী খান, সালারজাং মিউজিয়াম। টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত। এখানকার টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা, মোবাইল 50 টাকা। বাইরে থেকে সালারজাং মিউজিয়ামকে একটু বন্ধুদের দেখাই। কাছে ব্যাগপত্র থাকলে ক্লক রুমে রেখে যাবেন। মোবাইল চার্জ 50 টাকা দিলেও ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, স্টিল ছবি নেওয়া যাবে। ভেতরে দেখে নিন মীর ইউসুফ আলী খান বা তৃতীয় সালারজাং এর ব্যক্তিগত দুষ্প্রাপ্য অনেক জিনিসপত্র, তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন এই সংগ্রহশালায়। এখানে বিভিন্ন স্ট্যাচু, মিউজিক্যাল ঘড়ি, এগুলো দেখতে ভুলবেন না। এই সালারজাং মিউজিয়ামেরও সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে, দেখতে ভুলবেন না।
সালারজাং মিউজিয়াম থেকে 3 কিলোমিটার মতো দূরে চলে আসুন চৌমহল্লা প্যালেসে। আর এই চৌমহল্লা প্যালেসেও হাতে সময় রাখবেন যথেষ্ট, দেখতে বেশ সময় লাগবে। এখানকার টিকিটের মূল্য 150 আর মোবাইলের জন্য 50, টোটাল 200 টাকা। প্যালেস খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ফ্রাইডে বন্ধ। হাঁটছি চৌমহল্লা প্যালেসের মধ্য দিয়ে। 1750 সালে নিজাম সালাবাদ জংয়ের সময় শুরু হয়ে 1869 সালে নিজাম আফসার উদ্দৌলা বাহাদুরের আমলে প্রাসাদের কাজ শেষ হয়। এই প্রাসাদে একে একে দেখে নেবেন বড় ইমামবাড়া, খিলবাত ঘড়ি, ভিনটেজ গাড়ি ইত্যাদি ইত্যাদি। আর খুব শীঘ্রই এই চৌমহল্লা প্যালেসের সম্পূর্ণ ভিডিও আসছে আমার হায়দ্রাবাদ ভ্রমণ সিরিজের কোনো একটি অংশে, দেখতে ভুলবেন না। এবার চলুন চৌমহল্লা প্যালেসের পাশেই ঘুরে আসি চারমিনার থেকে, হায়দ্রাবাদ বিখ্যাত চারমিনার। 1591 খ্রিস্টাব্দে নবাব কুলি কুতুব শাহ শহরের প্রাণকেন্দ্রে চারমিনার নির্মাণ করেন। বলা হয় রাজ্যে এক ভয়াবহ মহামারী নির্মূল করার জন্যই তার যে সাফল্য, সেই সাফল্যকে উদযাপন করতেই চারমিনার তৈরি করা হয়। ভিতরে রয়েছে মসজিদ। চারমিনার খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। চারমিনারের বিপরীতে রয়েছে শহরের সবথেকে গুরুত্বপূর্ণ মসজিদটি, মক্কা মসজিদ। 1614 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ কুতুব শাহর আমলে এই মসজিদ তৈরির কাজ শুরু হয়। আর সম্রাট ঔরঙ্গজেবের আমলে 1693 খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শেষ হয়। এটি খোলা থাকে ভোর 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত। দেখে নিন চারমিনারের পাশেই একটি ব্যস্ত বাজার, যা রঙিন চুড়ি, মুক্তা এবং ঐতিহ্যবাহী গয়নার জন্য বিখ্যাত। এই বাজারটির নাম লাট বাজার। এছাড়াও হায়দ্রাবাদ আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন প্যারাডাইস বা সাদা হোটেল বা পুরনো শহর চারমিনার এলাকার বিভিন্ন হোটেলগুলোতে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদ শহরটি 4 দিনে ঘুরে দেখতে দুজনের মোটামুটি একটি খরচ আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। প্রথম 4 দিনের জন্য ট্যাক্সি ভাড়া 4,500 টাকা, হোটেল রুম ভাড়া 4 দিনে 8,000 টাকা, কলকাতা থেকে আপ ডাউন ট্রেন ফেয়ার 3400 টাকা মতো, ব্রেকফাস্ট, লাঞ্চ, টি, ডিনার এগুলো মিলিয়ে 4,000, আর আপনি আরো এক্সট্রা 5,100 টাকা মতো হাতে রাখবেন। এই টোটাল 25,000 টাকা মতো দুজনের বাজেট। এর চেয়ে খরচ কম বেশি হতেই পারে, আপনারা যেমন হোটেল যেমন খরচ করবেন তার উপর ডিপেন্ড করবে। আর এই শহর ঘুরে দেখতে আপনাদের ক্যাব বুক করে নেওয়া সবচেয়ে ভালো। আর হায়দ্রাবাদ ভ্রমণের বেস্ট টাইম নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটি শেষ করতে চলেছি। তা এই ভিডিওটি আপনাদের কতটুকুনি হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই আসতে চলেছে মুম্বাই থেকে হায়দ্রাবাদ ট্রেন জার্নি। বন্ধুদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী সেই ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। দেখতে থাকুন আমার চ্যানেল জীবনের পথে।